আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হয়েছিল। তার জন্য রাস্তায় প্রচন্ড কাদা, তার জন্য রাস্তায় ছিল প্রচুর কাদা। আর আমাদের সাথে ইউনুসও চলে এসেছিল ঘুম থেকে উঠে। সকাল সকাল আমরা কোথায় চলে যাচ্ছি আর কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম তোমাদের সাথে আরো একটি ব্লগ শেয়ার করার জন্য। তো প্রথমেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে আসলাম বাস স্টেশনে। তারপর আমরা কিশোরগঞ্জ এসে কিছু খাবার দাবার খাই হালকা করে, যেহেতু আমরা সকালে কিছু না খেয়ে চলে এসেছি। প্রথমেই কিন্তু আমাদের বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে তারপর আমাদেরকে স্টেশন আসতে হয়, আর সেখান থেকেই গাড়ির জন্য আমাদের ওয়েট করতে হয় এবং গাড়ি ধরে তারপর আমাদের আসতে হয়। আজকে আমরা গুরুদোল কলেজে যাব, যেহেতু আমার বোনের বাইবা এক্সাম রয়েছে, তার এক্সামের জন্য আমাকে সাথে যেতে হচ্ছে। আগে যেহেতু আমরা কটিয়াদি থেকে কিশোরগঞ্জ আসতাম, তাই আমাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হতো না। তো এখন যেহেতু আমরা গ্রামে চলে এসেছি, তো তার জন্য আমাদের বাস স্টেশনে যেতে অনেকটাই সময় লাগে এবং কিশোরগঞ্জ আসতেও অনেকটা টাইম স্পেন্ড করে আসতে হয়। তো প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে সোজা চলে আসি স্টেশনে, আর স্টেশন থেকে একটা বাসে করে সোজা আমরা কিশোরগঞ্জে চলে আসি। তো সেখানে গিয়ে আমাকে একা একা বসে থাকতে হয়। তো আমি একা একা বসে বসে কি করব, দেন আমি কিছু শুট করে নিলাম এবং কিছু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমি নিজেও এই কলেজের স্টুডেন্ট। তো আমার এই কলেজটা এত সুন্দর, তোমরা যদি না আসো বা না এসে থাকো তাহলে হয়তো বা বুঝতে পারবে না। এই কলেজের সবকিছু আমার কাছে ভালো লাগে, পরিবেশ, তারপর হচ্ছে কলেজটা এত সুন্দর। তো কিছুক্ষণ পর ওর এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো এখন আমরা ওর ডিপার্টমেন্ট থেকে চলে আসি। তো ওর ডিপার্টমেন্টে আসার পর কিন্তু আকাশের আবহাওয়া খুবই মেঘলা ছিল, মানে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো আমরা ভাবলাম যে কিছুক্ষণ বৃষ্টিটা হয়তো বা এখনই চলে আসবে না, কিছুক্ষণ পর আসবে, বা আমরা গাড়িতে গিয়ে ওঠার পরে বৃষ্টিটা হয়তো আসতে পারে। তো আমরা বের হয়ে পড়ি। যখন আমরা মুক্তমঞ্চের সামনে যাই তখনই কিন্তু বৃষ্টি চলে আসে। তারপর আমরা ব্যাক করে আবার কলেজের ভিতরে চলে আসি দৌড়ে। তো সেখানে এসে প্রায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর বৃষ্টিটা হালকা থেমে গেলে তারপর আমরা একটু শপিং করার জন্য মার্কেটে যাই। আর সেখান থেকে এসে তো আমরা যখন ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আসি তখন কিন্তু মুক্তমঞ্চে আসি। আমাদের শুধু একটাই উদ্দেশ্য ছিল যে আমরা কিছু আইসক্রিম খাবো। তো এখানে কিন্তু খুবই মজার মজার আইসক্রিম বিক্রি করা হয়, আর ওই আইসক্রিমগুলো আমার বোন খুব পছন্দ করে। এখানে এসে দেখি আইসক্রিমের দোকানটা বন্ধ করে দিয়েছে, যেহেতু আকাশটা মেঘলা মেঘলা, যেহেতু বৃষ্টি চলে আসবে তাই সবাই দোকান বন্ধ করে তারপর চলে গিয়েছিল। তো আমরাও তখন ব্যাক করে আবার চলে আসি সোজা কলেজের ভেতরে, যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর যখন বৃষ্টি সেরে যায় তখন আমরা বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে।